প্রযুক্তির লাগাম ছাড়া অগ্রগতি নিয়ে অনেক দিন ধরেই সাবধান হতে বলেছিলেন প্রযুক্তি বিশ্লেষকরা। কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাবের পর সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছিল চাকরির বাজার হারানোর। ইতিমধ্যে চাকরি হারিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত কর্মী। এর সাথে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়াবহ পরিণতি ডিপফেক, যেখানে জীবিত কিংবা মৃত যে কোনো ব্যক্তির দ্বিতীয় সংস্করণ তৈরি করা সম্ভব। এসবের মাঝে সম্প্রতি আলোচনা চলছে মেটাভার্সে ভার্চুয়ালি কিশোরীকে ধর্ষণের ঘটনা নিয়ে। ঘটনা যুক্তরাজ্যের। অনলাইন মেটাভার্সে ভার্চুয়াল রিয়েলিটি গেম খেলার সময় দলবদ্ধ ধর্ষণের শিকার এক কিশোরী অভিযোগ তুলেছেন। অভিযোগ আমলে নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য পুলিশ। ইতিহাসের এই প্রথম ভার্চুয়াল ধর্ষণের অভিযোগে তদন্তে নেমেছে পুলিশ। 16 বছর বয়সী ওই কিশোরী পুলিশকে জানিয়েছেন ভার্চুয়াল রিয়েলিটি গেমে তার নিজের ডিজিটাল চরিত্র বা অ্যাভাটারকে ধর্ষণ করেছে অজ্ঞাত একদল পুরুষের ডিজিটাল চরিত্র। মেটাভার্স প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংবলিত এমন একটি জগৎ যেখানে ভার্চুয়াল রিয়েলিটির হেডসেট পরে ভার্চুয়াল জগতে ঘুরে বেড়ানো, গেম খেলা সহ নানাবিধ কাজ করা যায়। এখানে যারা গেম খেলতে আসেন তাদের প্রত্যেকেরই নিজস্ব একটি চরিত্র থাকে এবং এখানে স্বতন্ত্রভাবে সবাই অংশ নেয়। এমনই এক গেমে একাধিক পুরুষের ডিজিটাল চরিত্র দ্বারা ধর্ষণের শিকার হয়েছে ওই কিশোরীর ডিজিটাল চরিত্র। কিশোরীর ভাষ্যমতে ভার্চুয়ালি ধর্ষণের ফলে তার শারীরিক কোনো ক্ষতিসাধন না হলেও মানসিকভাবে তিনি বেশ বিপর্যস্ত এবং বাস্তবে ধর্ষণের শিকার হওয়া ব্যক্তির মতো মানসিক আঘাত পেয়েছেন। তদন্তে নিযুক্ত যুক্তরাজ্য পুলিশ জানিয়েছে, প্রচলিত আইনে কেউ এমন অপরাধ করলে কেমন শাস্তি দেওয়া হবে সে বিষয়ে কিছু বলা নেই। ওই কিশোরী শারীরিকভাবে ধর্ষণের শিকার না হলেও মানসিকভাবে আঘাত পেয়েছে, ফলে যে কোনো শারীরিক আঘাতের চেয়েও এই আঘাত বেশি সময় ধরে ভুক্তভোগীকে বয়ে বেড়াতে হবে। ভার্চুয়াল গেম অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি মেটাভার্স বাজারে এনেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। যৌন অপরাধের এমন খবর এর আগেও বেশ কয়েকবার সামনে এসেছে। তবে এ বিষয়ে মেটার মুখপাত্র বলেছেন, আমাদের প্ল্যাটফর্মে এমন কোনো আচরণের জায়গা নেই। সব ব্যবহারকারীর জন্য স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে পার্সোনাল বাউন্ডারি নামে একটি সেবা চালু আছে, যেই সেবা অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে ভার্চুয়াল জগতে দূরত্ব বজায় রাখে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।